সারা বছর অপেক্ষায় থাকি এই রেসিপিটা খাওয়ার জন্য। খুব সহজ পদ্ধতিতে কিভাবে কাঁঠাল কেটে নিবেন, খুব সহজভাবে কিন্তু কাঁঠালটা কেটে নিতে পারেন। একটু তেল নিবেন, এখানে আমি সরিষার তেল নিয়েছি একটা বাটিতে। হাতে মাখিয়ে নিয়েছি আর বডিটার মাঝখানেও কিন্তু মাখিয়ে নিয়েছি তেলটা। এখন আমি কাঁঠালগুলো খুব ইজিলি কিন্তু কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আপনারা খুব সহজে কিন্তু কাঁঠাল কেটে নিতে পারবেন। কারণ হাতে কিন্তু কোনো যে এটার আঠা আছে সেটা কিন্তু লাগবে না। সবগুলো কাঁঠাল আমার কেটে নেওয়া হয়েছে। আমি একটা পাতিলে এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ আর পানি। কাঁঠালটা আমি এখন ভাপ দিয়ে নিব ৫ মিনিট। কারণ একটা বলক তুলে নিলে কিন্তু কাঁঠালের যে কষটা আছে সেটা কিন্তু আর থাকবে না। কাঁঠালগুলো কিন্তু আমার বলক উঠিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন একটা চেক করে নিচ্ছি। খুব সহজভাবে এইভাবে রান্না করে দেখবেন, কাঁঠালের কষ্টটাও থাকবে না আর স্বাদটাও কিন্তু অসাধারণ হবে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রান্নার তেল, সামান্য হলুদ, লবণ দিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু শেষের দিকে লাগবে, রেসিপিটা শেষের দিকে। এখন আমি দিয়ে দিলাম জিরা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচানো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ। এখন পানি দিয়ে ভালোভাবে মসলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছু গরম মসলা। দিয়ে দিচ্ছি এখানে একটি সিদ্ধ আলু। আলুটা একটু টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন আলুটা একটু ম্যাশ করে নিলাম। তাতে কিন্তু কাঁঠালের যে ঝোলটা একদম গাঢ় হবে। মসলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যে একবার রান্না করে খাবেন, দেখবেন যে মাছ মাংসকে কিন্তু হার মানাবে এই কাঁঠালের রেসিপিটা। সবকিছু কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে দিলাম। কাঁঠালটা কিন্তু অনেকটা হয়েই গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু তরল দুধ। দুধটা দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে নিলাম সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে। এখন সেই উঠিয়ে রাখা ভেজে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আর আজকের কাঁঠাল রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। এই রেসিপিটা বানিয়ে নিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু দ্বিগুণ টেস্ট হবে আর ফ্লেভারটাও এত সুন্দর হবে, যখন আপনি ভাতে নিবেন মনে হবে যে মাছ মাংস খাচ্ছেন নাকি কাঁঠাল খাচ্ছেন বুঝতেও পারবেন না। এখন আমি আপনাদের উঠে পরিবেশন করে দেখিয়ে দিলাম। উপর দিয়ে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। আশা করি আজকের এই কাঁঠালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি তো লোভ সামলাতেই পারছিলাম না, তাই একটু ভাত দিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রত্যেক বছরে একবার হলেও আমি কাঁঠালের এই রেসিপিটা বানিয়ে নেই। কারণ এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। যে একবার খাবে সে কিন্তু এটার বিগ ফ্যান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।